নমস্কার বন্ধুরা, সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি গুগলির রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি বেশ কয়েকটা মশলা নিয়েছি। এখানে আছে তেজপাতা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষে বাটা, রসুন বাটা, আদা বাটা আর সরিষার তেল। গুগলির সাথে আমি কয়েকটা সবজি নিয়েছি। এগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে ঝিঙে, লাউ ডাঁটা আর আলু। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা। এগুলিকে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর গুগলিগুলিকে দিয়ে দেব। এবার সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। তারপর গুগলিগুলিকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আলু আর লাউ ডাঁটা দিয়ে দিলাম। তারপর সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আলু ও ডাঁটাগুলিকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলিকে দিয়ে দিলাম। এর মধ্যেও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার সবজি দেওয়ার পর সামান্য লবণ দিলে কষানোর সময় সবজিগুলির মধ্যে লবণ ভালো করে মিশে যাবে, যার ফলে সবজি ও ডাঁটার স্বাদগুলি ভালো হবে। ঢাকা দিয়ে রান্না করার জন্য ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুনের পেস্ট আর আদার পেস্ট। এবার এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখন আমরা ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার রান্না একেবারে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে। এবার ওভেন বন্ধ করে দেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।